শীতকাল মানেই পিঠে পুলি, আর এই পিঠে পুলির কথা বাদ দিয়ে তো শীতকালের কথা ভাবাই যায় না। বাংলার ঐতিহ্যবাহী এই পিঠে বানানো যেতে পারে খুবই সহজে, তা আবার লোহার চাটুতে। কোনো ননস্টিক প্যানের দরকার পড়বে না, প্রত্যেকটা পিঠে হবে নরম তুলতুলে, একটাও ভেঙে যাবে না। তার জন্য শুধু পারফেক্ট রেসিওর ব্যাটার হলেই চলবে না, দরকার অরিজিনাল স্বাদের পুর, যে পুরে না থাকবে চাল গুঁড়ো, না থাকবে সুজি। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। পাটিসাপটা ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ো, এটা কেনা চালের গুঁড়ো, আর এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাল গুঁড়ো আর ময়দা সমান সমান পরিমাণে হলে ভালো হয়। এখন 1 পিঞ্চ মতো লবণ দিলাম, আর দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, তো বেশি চিনি দিলে পাটিসাপটাগুলো উঠতে চাইবে না ভালো করে। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটা আমি গুলে নেব দুধ দিয়ে। এই দুধটা আগে জাল দিয়ে রেখেছি, এটা এখন কুসুম কুসুম গরম আছে। এখন এই দুধ দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। সব দুধটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। পাটিসাপটার ব্যাটারগুলোর সময় জল না দিয়ে যদি শুধু দুধ দিয়ে গোলা হয়, তাহলে পাটিসাপটাগুলো খেতে খুব ভালো হয়। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে আগে ভালো করে গুলে নিয়ে তারপরে পাতলা করে গুলতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি পরে বলে দিচ্ছি কতটা পরিমাণ দুধ লাগলো, কারণ প্রথমে এটা বলা সম্ভব নয়। এখানে গোবিন্দভোগ চাল বেটে নিয়েও পাটিসাপটা করা যেতে পারে, সেক্ষেত্রে একটু সময় লাগবে, কারণ আগে চাল ভিজিয়ে রেখে তারপর সেই চাল বাটতে হবে। আর যদি চাল গুঁড়ো দিয়ে করেন, তাহলে যখনই ইচ্ছা করবে তখনই পাটিসাপটা বানিয়ে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এটা খুব ভালো করে গুলে নিলাম। ব্যাটারটা ঠিক এইরকম পাতলা করেই গুলতে হবে। 2 কাপ চাল গুঁড়ো আর ময়দার জন্য দুধ লাগলো 3.25 কাপ। দেখুন ঘনত্বটা ঠিক বোঝাই যাচ্ছে। আমি একবার হাতে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে দাগ দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক ব্যাটারটা এরকম পাতলা হবে। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। পুর তৈরি করার জন্য কড়াইয়ে সামান্য আগে জল দিয়ে দিলাম, তারপর জলটাকে ফেলে দেবো। জল দিয়ে যে দুধ ফুটাতে হবে এমন কোনো কথা নাই, কারণ তাতে জল ফুটে কমতে অনেকটা সময় লেগে যায়। কড়াইটা ভিজে থাকলে দুধ আর তলায় ধরে যাবে না। এখন দিয়ে দিলাম 500 দুধ। দুধটাকে জাল দিয়ে নেব। হাই ফ্লেমে জালটা দিলে দুধটা তাড়াতাড়ি ফুটে কমে আসবে, তার জন্য আমি হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর সাইডে যে সরগুলো পড়বে সেটা চেঁচে নিচ্ছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দুধটা জাল দিতে দিতে দেখুন বন্ধুরা, দুধটা এখন অনেকটাই কমে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। আর দুধটা দেখুন এখন কতটা পরিমাণে পুরু হয়ে গেছে। এখন এটাকে পুরু করার জন্য আমি সুজি বা চাল গুঁড়ো কিছু ইউজ করব না। এর মধ্যে আমি এখন দেব খোয়া ক্ষীর। যে কোনো মিষ্টির দোকানে এই মাওয়া কিনতে পাওয়া যাবে। এখানে আমি 150 গ্রাম মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়াটা আমি হাতে ভেঙে নিয়েছি, আর এই ভেঙে নিয়ে এই মাওয়াটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিলাম, আর মাওয়াটা এখন সমানে নেড়ে যেতে হবে। খুন্তিতে করে এভাবে একটু চাপ দিয়ে দিলে এটা গলতে থাকবে। খুব ভালোভাবে এটা গলিয়ে নিতে হবে দুধের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি একটা নারকেলের অর্ধেকটা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটা সুস্বাদু বানাতে গেলে শুধু ব্যাটারটা পারফেক্ট হলেই হয় না, তার পুরটাও সুস্বাদু হতে হয়। আর এইভাবে পুর যদি বানানো হয়, তাহলে পাটিসাপটা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত সুন্দর পুরটা তৈরি হয়। চাছি নারকেল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নিলাম। সমস্ত চাচিটা এখন গলে নারকেলের সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দেবো খেজুর গুড়। 100 গ্রাম মতো খেজুর গুড় আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি মিষ্টি আমি দেবো না, কারণ দুধের একটা মিষ্টি আছে, চাচিরও আবার মিষ্টি আছে। এর থেকে বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। খেজুর গুড় দিয়ে এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কড়াই ধরে যেতে পারে। আর খুব ভালোভাবে নেড়ে এটা খুব একসঙ্গে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এখন এটা ফুটতে শুরু করেছে, লো ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এটা কড়াই থেকে এখন নেমে যাচ্ছে। মানে পুরটা এখন হয়ে গেছে, দেখুন কড়াই থেকে নেমে যাচ্ছে। এর থেকে বেশি আর পুরু করবো না, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তাই পুরটা এখন হয়ে গেল। এখন গ্যাসটা বন্ধ। লোহার চাটুতে পাটিসাপটা ভাজতে গেলে চাটুটাকে আগে ননস্টিকের মতো তৈরি করে নিতে হয়। তার জন্য চাটুটা গরম করে সামান্য একটু তেল বুলিয়ে নিতে হয়, তার উপর জল দিয়ে চাটুটাকে ধুয়ে ফেলতে হয়, তাহলেই চাটুটা তৈরি হয়ে যায়। এখন চাটুটা তৈরি হয়ে গেল। এর উপর আমি ঘি দিয়ে পাটিসাপটা ভাজবো, তাই বেগুনের বোঁটাই করে লাগিয়ে দিচ্ছি ঘি। কোনো রকম ব্রাশের প্রয়োজন নাই। এখন যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাই হাফ হাতা করে দিয়ে দিলাম, আর চাটুটা সঙ্গে সঙ্গে চারিদিকে ঘুরিয়ে দিলাম, যাতে এই ব্যাটারটা চারিদিকে স্প্রেড হয়ে যায়। প্রথমটা একটু খুন্তি করে তুলে নিতে হয়, তারপরগুলো নিজেই উঠে যায়, আর তোলার দরকার হয় না। এটা প্রথম ভাজছি বলে একটু খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। খুন্তি দিয়ে তুলে নেওয়ার পর যখন একদিকটা ভাজা হয়ে যাবে, তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি এই পুর। তো দেখুন বন্ধুরা, পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা পুরু হয়ে গেছে। এখন পুরটাকে লাগিয়ে দিচ্ছি এইভাবে, আর পাটিসাপটাকে ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। পাটির মতো মোড়াতে হয়, তার জন্য এই পিঠের নাম হচ্ছে পাটিসাপটা। তো আমি একটু খড়া খড়া করে ভাজছি, তার জন্য একটু
ব্রাউন কালার ধরিয়ে নিচ্ছি। তো একটা পাটিসাপটা ভাজা হয়ে গেল। আমি আবার বেগুনের বোটাই করে ঘি বাস করে দিলাম। ঘি দিয়ে পাটিসাপটার আসল স্বাদ আসে। আপনারা সাদা তেলেও ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করাই সব থেকে ভালো। দেখুন আরেক হাতা বাটার দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। একদিকটা সেঁকা হলে তারপর দিয়ে দিচ্ছি এই পুর। আর খুন্তি করে দরকার নেই তোলার, এবার নিজে থেকেই উঠে আসবে, কারণ প্রথমটা একটু লোহার চাটু যেহেতু তাই উঠাতে হয়। তারপর আর খুন্তি দিয়ে দ্বিতীয়টা থেকে তোলার দরকার নেই। দেখুন বন্ধুরা কি সুন্দর পাটিসাপটাগুলো নিজে নিজেই হয়ে আসছে। একটা পাটিসাপটাও ফেটে যাবে না বা লেগে যাবে না। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলোই ভেজে নেব। তো আমি একটু খড়া খড়া করে ভেজে নিচ্ছি। তো আমার সব পাটিসাপটাগুলোই ভাজা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা সমস্ত পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেল। আর কতটা নরম তুলতুলে হয়েছে, একটা পাটিসাপটাও ভেঙে যায়নি। দেখুন দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। এখন এটার আমি অর্ধেকটা দুধে ফেলবো, মানে ক্ষীরে ফেলবো, আর অর্ধেকটা ভাজা রাখবো। ক্ষীর তৈরির জন্য 1 কেজি দুধ আমি গ্যাসের অপর সাইডে বসিয়ে দিয়েছিলাম। যখন পাটিসাপটা ভাজছিলাম তখনই বসিয়ে দিয়েছিলাম, আর মাঝে মাঝে শুধু নেড়ে দিচ্ছিলাম। তো দেখুন বন্ধুরা সেই দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে, কতটা পুরো হয়ে গেছে। 1 কেজি দুধ প্রায় 1/4 হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে আমি দেবো খেজুর গুড়। 50 গ্রাম মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে খেজুর গুড় দিলে দুধ কখনোই ফেটে যাবে না। যদি খেজুর গুড় ভালো হয় তাহলে ফাটার কোনো রকম চান্স নাই। কিন্তু গুড়ের প্রতি যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে তাহলে গুড়টা আপনারা গলিয়ে দুধে ইউজ করবেন, তাহলে আর দুধটা ফাটবে না। কিন্তু এখানে গুড়টা খুবই ভালো, তাই আমি আর গুড়টাকে গলাইনি, দুধের মধ্যে দিয়ে দিলাম। গুড়টা এখন দুধের মধ্যে গলিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। সামনেই মকর সংক্রান্তি, আপনারা নিশ্চয়ই সকলেই মকর সংক্রান্তিতে পিঠে বানান। তো এইভাবে পাটিসাপটা বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। দেখবেন ছোট থেকে বড় অবধি সবার পছন্দ হবে। তো দেখুন বন্ধুরা গুড়টা এখন সম্পূর্ণভাবে গলে গেছে, আর এটা ফুটতেও লেগেছে। দেখুন দুধটা ফেটেও গেল না। এইভাবে গুড় দিলে দুধ কখনোই ফাটে না, গুড় যদি ভালো হয়। এখন আমি পাটিসাপটাগুলো একটা একটা করে ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করা আছে। খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নাই, পাটিসাপটাগুলো 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। তো যতটা ক্ষীরে ডোবে ততটা আমি ডুবিয়ে দিলাম, বাকিটা ভাজা খাওয়া হবে। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে ক্ষীরটা সম্পূর্ণভাবে পাটিসাপটার মধ্যে ঢুকে যায়। আর 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ক্ষীর পাটিসাপটাও তৈরি হয়ে গেল, আর ভাজা পাটিসাপটাও হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।